মাদ্রাসাগুলা এই যে হয়েছে, এগুলা কিন্তু আমরা জাগতিক কিছু চাওয়ার জন্য না, আমাদের মাকসাদে আসলেই হলো আমাদের আল্লাহকে পাওয়া, আমাদের মাকসাদই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওই ইমাম আমাশ একবার, তার স্ত্রী বড় সুন্দর ছিল, উস্তাদের বউ অনেক সুন্দরী, খুবই আবেদা ভালো, কিন্তু হুজুর তো শুধু কিতাব লেখে, হুজুর শুধু ব্যস্ত কিতাব লেখে, মানে ছাত্র নিয়ে ব্যস্ত, পড়া, বউরে তেমন একটু সময় দিতে পারে না। বউ খুব নারাজ। কে? কার বউ? এ বলে না কার বউ? আমার বউ। কার বউ? ইমামে আমাশ রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি উস্তাদ, উনার বউ মানে স্বামী সময় দেয় না, ভালো লাগে না, মানে বউরা কিন্তু জামাইয়ের কাছ থেকে খুব সময় চায়। আপনার ছোট মানুষ, অনেকে বিবাহিত আছে, যাই হোক, মানে এই বিষয়টা বুঝবেন না, এরকম আর কি, ওরা সময় চায়, সময় দিতে পারে না। একবার ঝগড়া লাগা করছে রাত্রে, ঝগড়া লাগার পরে আবু হানিফা ইমাম আমাশ তার স্ত্রীকে বলে, তুই যদি আজকে আমার সাথে কথা না বলিস, বউ কথা বলে না, টোকা দিলেও কথা বলে না, এই কথা বলো না কেন? কথা বলেই না। মহিলাদের একটা মেয়েলি স্বভাব, কথা বলে না, মানে এটা ভাব। দেখছেন আগামীদের জীবন এরকম আছে, কি বলে না, কথা বলে না। কথা না বলার কারণে বলতেছে, রাগে বলতেছে, তুমি যদি আজকে আমার সাথে এই ফজর রাত পর্যন্ত কথা না বলো, সুবহ সাদেকের রাত পর্যন্ত, মানে যখন আজান দিবে আগ পর্যন্ত কথা না বলো, তাহলে তুমি 3 তালাক। বলার সাথে সাথে পেরেশান, অবস্থা তো খারাপ, তালাক হয়ে গেছে। আরে আমি তো তালিক করে ফেলছি, আর সে যদি বাস্তব ফজর আগে কথা না বলে, অবশ্যই তার উপর তালাক পতিত হবে। চিন্তায় মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দরী একটা বউ, এরকম বউ ছেড়ে দিব, মানে কল্পনায় আসতেছে না কিভাবে। আর বউ তো খুব খুশি, যা এর একটা পাইসি পথ, যেমনি হোক এর কাছ থেকে বের হয়ে যেতে হবে। ইমামে আমাশ মারাত্মক টেনশনে পড়ে গেছে, এমন টেনশন তার কাজ করতেছে, মনে হয় পুরা পৃথিবীটা তার মাথার উপর এসে গেছে। অথচ এই ইমাম কত বড় ইমাম, কত বড় হাফিজুল হাদিস ছিলেন, প্রত্যেকটা হাদিস যে যে বিষয়ে জিজ্ঞাসা করতো সহজ সহ করে দিত। এমন ইমাম আজকে পেরেশান, চিন্তা করে কার কাছে যাওয়া যায়। উনিও কিন্তু বিশাল বড় আলেম, খুঁজে দেখে কার কাছে যাব, সমস্ত কিছু চিন্তা করে দেখে, পারলে ওই একজনই পারবে, নোমান, আমার ছাত্র নোমান ছাড়া এই কাছে। নোমানকে নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইমামুদ দুনিয়া, বেটা সারা দুনিয়ার ইমাম, কোন মাযহাব আগে ছিল না। সর্বপ্রথম মাযহাবে আউয়াল হলো আবু হানিফার মাযহাব, মাযহাবে আউয়াল হলো হানাফি মাযহাব, এরপরে না শাফি। এবং আবু হানিফার জন্ম হইতো 80 হিজরি, সরাসরি সাহাবীদেরকে দেখেছেন। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক পরে আসছে। ইমাম আবু হানিফার মৃত্যুর পরে ইমাম শাফিঈর জন্ম। ইমামুদ দুনিয়া ইমাম আবু হানিফা, এমন এলেমের অধিকারী। ওই আবু হানিফার কাছে উস্তাদ ছুটে গেছে। উনার কি স্বভাব ছিল? আমাদের মতো মনে হয় ঘুমাই নাক ডাইগা, এরকম নাকি? ওই যে দেখেন একটা ঘুমাইতেছে, ওই যে দেখেন ঘুমাইতেছে, এরকম নাকি? আসর উপরেও ঘুমা, কি বুঝলেন? কি একটা অবস্থা। কি বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে যে, এ নুমান, বাড়িতে আসো। আবু হানিফা নামাজে ব্যস্ত ছিলেন। এরপরে খুলে হঠাৎ উস্তাদের ডাকে সাড়া দিলেন, উস্তাদ জি আপনি আসছেন এত রাত্রে, কি খবর, কি সমস্যা? বলতেছে, বলে এরকম তো কাম ঘটাই ফেলছি, কি করা যায়, তুমি যেমন পাও করার। তো কি সমস্যা নেই, কিছু গল্প গুজব করে হাসি মজাক করেন, দেখেন কথা এমনি হাইসা হাইসা দিবে, কথা বলে ফেলবে। আরে কৌশল তো এটাই নাকি? এমনি কিছু মানে হাসি মজাকের মতো কিছু কথা বলেন, তাহলেই দেখবেন হাইসা দিছে, আপনার সাথে কথা বলা শুরু করছে। না, এইটা সব ট্রাই করা শেষ, এইটা সব ট্রাই করে বেটা আসছি, তোমার কাছে আমি না উস্তাদ, না তোমার কাছে কেন আসছি, আমি না তোমার উস্তাদ। বলতেছে এইটা সব ট্রাই করা শেষ, এরপরে তোমার কাছে আসছি। হুজুর তাহলে আপনি কোনো টেনশন করবেন না, যান, এই দায়িত্ব আমি নিলাম। হুজুরের মাথা তো পেরেশান, একটু স্বস্তি আসছে না, যেহেতু নোমান বলেছে এটা একটা সলিউশন সে করবে, কারণ সে তো জানে ওটা কেমন ছাত্র, কেমন
কেমন আহলুল ইলম সে তো জানে, মারাত্মক মেধার অধিকারী। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে কি করা যায়। ওইদিকে উস্তাদ পেরেশান পেরেশান, আরে এখনো কিছু করতেছে না, কথা তো বলে না, বউ একদম অবস্থা খারাপ। হঠাৎ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে ফজর আযান পড়ে গেছে, ফজর আযান পড়ে গেছে। ওই মামা আমার তো মাথা নষ্ট, হাই হাই বউ তো শেষ, তালাক হয়ে গেছে, এই বউ ছেড়ে দিলাম, এত সুন্দরী বউ। হ্যাঁ, সুন্দর জিনিস কেউ ছাড়তে চা? বলেন আসলে সুন্দর কাকে বলে বলেন তো দেখি। মায়া জুজু ইলাইহিন নাস, মানুষ যে জিনিসটার প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ সৃষ্টি হয়। একটা মেয়ে চেহারা সুন্দর হলে কিন্তু সুন্দর না, দেখবেন বউ চাই না, কেমন জানি দেয়, দুধ দুধ রিজেক্ট, মানে ভালো লাগে না, শুধু চামড়া সুন্দর এরকম না। সুন্দর সুন্দর হওয়ার জন্য পরে পরে শেষ পরে এটা চলতেছে। সুন্দর মানে ওই জিনিসকে বলে যেটার প্রতি মানুষ আকর্ষণ হয়। একটা মেয়ে কালা কিন্তু ফেস কাটিংটা ভালো, দেখলে মনে হয় না খুব মানে এটারে সাইজে ঠিক আছে, মোটামুটি সুঠাম দেহের অধিকারী, বিয়ে করা যায় নাকি? আরে ঠিক আছে না, ওটাকেও সুন্দর বলে ফিকির পরিভাষায়। মায়ের যুব ইলাইহিন নাস, যার দিকে মানুষ আকর্ষিত হয়। ইমাম আহমদ চিন্তা করতেছে এরকম বোরা ছাইরা দিব আজকে আমি, ইন্না লিল্লাহ। ফজর আযান হয়ে গেছে, আবু হানিফার উপরে মারাত্মক রাগ করতেছে। ওনা আমাকে বলছিল কিছু একটা করবে, কিচ্ছু করতে পারলো না, কিছুই করতে পারলো না। হঠাৎ করে দেখে দরজায় কে জানি নাড়তাছে, ওই দিকটা বউ গাট্টি বাট্টি সব গুছানো শুরু করছে এবং হাসতেছে এবং হাসা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযানি, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিন হাযার রাজুলুল খাশিন। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমারে এরকম শক্ত একটা লোক থেকে মুক্তি দিয়েছে। সে বউটাও কিচ্ছু বুঝে না, সারাদিন পড়ালেখার মধ্যে ব্যস্ত, সারাদিন ছাত্র লেখালেখি এইগুলো নিয়ে ব্যস্ত। মিন হাযার রাজুলুল খাশিন, আলহামদুলিল্লাহ। বউ শুরু করছে এবং বলে জামাই আপনি আসলে খুব ভালো লোক ছিলেন, আমি জানি আপনার মতো এমন এমন ভালো, এমন উত্তম চরিত্র, এমন তাহাজ্জুদ গুজার জামাই আমি জীবনেও পাইব না, এমন পুরুষ আমার বিয়া ভাগ্যের হবেও না। কিন্তু দেখেন কি করব, আমার সময় লাগে, সময় দরকার, আপনি তো ওটা দিতে পারেন না, ঠিক আছে? সুতরাং আমি দোয়া করি আল্লাহ করে ভালো একটা বউ দেখ। ওই অবশ্য আরো তেলে বেগুনে আরো করো, গেছো যাও, তুই চলে যা, চলে যাও, সমস্যা কি? দেখে ওইটা আমি দরজায় কে যেন করা লাগতেছে, দেখে আবু হানিফা বলছে হুজুর আমি নুমান। কি বলে? এই দেখেন দরজার মধ্যে হাদিসের মধ্যে আসছে, দরজার মধ্যে যখন লক করবেন 3 বার সালাম দিবেন, সালামের উত্তর আসলে আপনি ঢুকবেন, না হয় ঢুকবেন না, কিংবা ভিতর থেকে যদি কোনো কথা না আসে আপনি ডাইরেক্ট চলে যাবেন। আর বর্তমান অবস্থা ওই যে ওই দিন আমি ঘুমিয়ে রয়েছি, আমার ঘুমের থেকে ডাইরেক্ট তুই লাগে হুজুর একটু সাইন লাগে দরখাস্ত বাড়ি যাব, কি অবস্থা বুঝেন, চিন্তা করেন। এটা নিয়ম ছিল? আবু হানিফা এরকম করছে, উস্তাদকে সালাম দিচ্ছে, দরজায় টোকা দিছে। আমার সন্দেহ দেখে আরো গরম, কি ব্যাপার তুমি এরকম বলছিলা, আরে তুমি এরকম বলছিলে, এরকম করলা কেন? হুজুর শুনেন কথা, খুব শোনাশুনি নাই, আমার বউ গেছে ব্যাপারটা শোনাশুনি শুরু করছো, মারাত্মক পেরেশা। হুজুর শুনবেন তো? কি শুনবো? এই আমার না শুনলে মুয়াজ্জিন সাহেবের কথা শুনেন। মুয়াজ্জিন সাহেবের কথা শুনতেছ, বলো হুজুর আজকে আসলে ফজর রে হলো ওয়াক্ত আইলাই, আযানটা ভুলে আগে দিয়ে ফেলেছি। চিন্তা করছেন আবু হানিফা রাহমাতুল্লাহ ভারত সমস্ত কিছু চিন্তা করার পরে দেখুন কি করবো, তো বউ তো মারাত্মক প্রিয়ার, মানে কাজ হইতেছে না। মুয়াজ্জিন সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব উঠেন উঠেন, ফজর সময় গেল প্রায়, আযান নেন। মুয়াজ্জিন সাহেব তো বলে এত বড় ফকিহ একজন মানুষ বলছে ঘুরে দেওয়ার সময় আছে, ঢাসটা সাদা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমনি বউ তো খুশি, ঠিক আছে দিয়া কি ভাই কি করলাম, এটা তো সময় হইছে না, আর 2-1 ঘন্টা বাকি, আর বড় তো ঘুরে দেওয়ার সময় নাই, খুশির অবস্থা, সবাই মানে পেরেশান। আইসাই কথা বলছে হুজুর এই কৌশল আমি করছি যেন আপনার সাথে হয়ে যায়। ও কথা বলছে, অবশ্যই বলছে, শেষ খালি খতম, আপনার বউ বহাল।
আপনার 3 তালাক কি 3 তালাক বাতিল হয়ে গেছে, তালিক বাতিল হয়ে গেছে, স্ত্রী হিসাবে আমার আছে। প্রশ্ন আসে যে আবু হানিফা মনে হয় মিথ্যা কথা বলছে, মুয়াজ্জিন এবার ডাক দিছে, এটা মিথ্যা কথা হয়েছে নাকি? মিথ্যা কথা হয়েছে না? আরে মুয়াজ্জিন ডাক দিছে, মিথ্যা কথা হয়েছে না? 3টা জায়গায় মিথ্যা কথা বলা যায়। কটা জায়গায়? 3টা জায়গায় এমন আছে যে 3টা জায়গায় মিথ্যা কথা বলা গুলা জায়েজ আছে। শুধু নিরেট মিথ্যা না, তাওরিয়া সিস্টেম মিথ্যা। তাওরিয়া মানে মনে হয় এরকমই আর কি, এর সিস্টেম। থানভী রহমতুল্লাহ আলাইহি যেমনটা করছে, উনি এই জায়গায় দাঁড়াইছিলেন, পুলিশে এসে খুঁজে, এই থানভীরে চিনো, অমুক চিনো, ওকে একটু সরে বলে একটু আগে তো এখানেই ছিল। এটা একটা মিথ্যা না, উনি তো থানভী, ঠিক আছে না? 2 জনের মধ্যে ইসলাহ করার জন্য, 2 জনে মারামারি লাগছে, ইসলাহ করার জন্য তাওরিয়া সিস্টেম মুসালাহা মিথ্যা জায়েজ। বউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা জায়েজ। বউকে একটা শাড়ি কিনছেন, মনে করেন 1000 টাকা দাম, বউ তো মনে করেন আপনার 10,000 টাকা দরকার তার শাড়ি, পরে 1000 টাকা দামের শাড়ি পছন্দ না, কিন্তু নলেজ তো তেমন নাই না, কিছু তো লাপাল বুঝে না তেমন, এটা বুঝ দিয়ে দিলে না, এটা তো মোটামুটি এরকমই, তুমি যেরকম চিন্তা করতেছ, তুমি যেমন চিন্তা করতেছো শাড়িটা কি মোটামুটি এরকমই, এটাও জায়েজ। আরেকটা হলো যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করার জন্য কথা বলা যায়। তাহলে সব কিছুর মূল কি পাইলেন? এলেন আমাদের আকাবির, দেখেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বিশাল কি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি, এমন একজন আলেম ছিলেন। কিভাবে হয়েছে দেখেন, বেশি বছর আগের না, আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ, এবং মাত্র 150 বছর আগের ঘটনা। এবং আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এখনো দরজা খোলা আছে। ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে ওনার সময়ে একটা খ্রিস্টান বড় এক পাদ্রী কি করছে, চ্যালেঞ্জ ছুড়ছে যে দুনিয়ার কোন মুসলমান আছে যে ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা যদি প্রমাণ করতে পারে আমি মুসলমান হয়ে যাব। এমন চ্যালেঞ্জ, সে দিব্যি মনে করেন মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, পাহাড়ি অঞ্চলগুলোকে খ্রিস্টান বানায় বইরা ফেলতেছে। কে এটা? ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। কে? খ্রিস্টান পাদ্রী শুরু করছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তার চ্যালেঞ্জকে গ্রহণ করছে। ঠিক আছে, তোমার সাথে বহস, আমি রাজি আছি, তুমি তোমার এই প্রমাণ করবা। কারণ অনেক উলামায়ে কেরাম, এখন আপনি বলতে পারেন হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি কেন, আর কি যোগ্য উলামায়ে কেরাম ছিল না? আরে ছিল, কথা বলার জন্য টকশোতে সমস্ত উলামা কিন্তু যোগ্য নয়। অনেক মায়ের পেশ থাকে কথা বলার জন্য সবাই যোগ্য নয়। আহলুল ইলম হওয়ার সাথে সাথে আহলুল হিকমা সব কিছু লাগে। ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছে ঠিক আছে আমি রাজি আছি। কবি তো দেখা অবস্থা খারাপ। ওই পাদ্রী চিন্তা করলো আনোয়ার শাহ কাশ্মীরি যদি উত্তর দেয় তাহলে তো তার সাথে এলেম যে পায়রা ওটা সম্ভব না, তার সাথে এলেম দেখে পায়রা সম্ভব জীবনেও সম্ভব না। কি করার লাগবে? চিন্তা করছে এমন একটা কথা বলি যেটা আনোয়ার শাহ কাশ্মীরি জানে না, এমন একটা বহসের সিস্টেম দেই যে সিস্টেমটা আনোয়ার শাহ কাশ্মীরি জানে না। ঠিক আছে, বলতেছে দেখো বহস তো হবে অমুক দিন অমুক তারিখে, কিন্তু বহসটা কাব্যের আকারে হবে। কি হিসাবে হবে? কবিতা। কাব্য বুঝেন? কাব্য কি? কবিতা সিস্টেমে হবে। ঠিক আছে, কবিতা সিস্টেমে হোক। আমার শাহ কাশ্মীর বলছে আজকে দুনিয়াকে দেখায় দিব ইসলাম যে সত্য ধর্ম, এটা আমি যেমনি হোক প্রমাণ করবো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। উনি কবি ছিলেন না, আমার শাহ কাশ্মীর কবি ছিলেন না, এরপরেও চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করছে। সময় আসলো, দিন তারিখ কি আসলো, সময় আসলো। ওইদিকে তো চাপা উল্লাস, মানে আজকে কিছু একটা হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রীর দল না জানে জিততে পারবে না, কারণ চেয়ারে পারবে নাকি, দুইজন দুই সাইডে বসলো চেয়ারে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কিছু বলার আগে শুনেন একটা হিকমত হলো, যখন বিপক্ষের সাথে কোনো তর্ক হয় আগে কথা বলবেন। আগে কথা বললে কিন্তু জিতার চান্স অনেক বেশি, জানেন? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলার আগেই উনি শুরু করে দিছে, কবিতা শুরু করছে।
কবিতা শুরু করছে, দেখো, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে, শেয়ার কইতাছে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে, বলতেছে দেখো আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাইছে নাকি? আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাইছে, কিন্তু মুহাম্মদ সর বসর নিচে, সে তো জমিনে নাকি, তাকে জমিনে দাফন করা হয়েছে। এখন আমাকে বলো, যেটা আসমানে ওঠে সেটা উত্তম নাকি জমিনে দাফন হয় সেটা উত্তম? কি প্রশ্ন ছুটছে দেখছেন, চিন্তা করছেন? আমরা শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বিন্দু চিন্তা করলেন না, সাথে সাথে উত্তর দিলেন, ইধর ইয়া হে নবুয়ত কা হুবাবু পর গহর নিচে, इधर या है नबूवत का उबाबू पर गहर नीचे। আরে বেটা বেকল, এটা তো নবুয়তের সমুদ্র, এটা নবুয়তের সমুদ্র। এখানে বুদবুদ ফেনা উপরে থাকে, মণিমুক্তাগুলা নিচেই থাকে। মণিমুক্তাগুলা কোথায় থাকে? নিচেই থাকে। শেষ, এক কথায় খতম। চিন্তা করছেন কেন ছিল? এলেম, এলেম, এলেম ছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্র হয়ে প্রায় বছর শেষের দিকে এই পর্যন্ত টিকে আছি, এটাই বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তৌফিক দান করেছেন, সেই হিসাবে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, একটা বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত হলো তার ইলম। রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, সব থেকে বড় নিয়ামত কি? কি বললাম? ভুলে গেছেন? সব থেকে বড় নিয়ামত হলো আমাদের জন্য ইলম। কি ভাই? ইলম। প্রত্যেকটা জিনিস আপনি যদি করতে যান, আপনার ওই জিনিসের ইলম প্রয়োজন। ইলম ছাড়া, ইলমে দ্বীন হাসিল করা ছাড়া, প্রত্যেকটা জিনিসের ইলম অর্জন করা ছাড়া ওই জিনিস আপনি কখনো আঞ্জাম দিতে পারবেন না। পারবেন? কখনো পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলাইহিস সালামকে বলতেছে, হে নবী, কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাউিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আপনারা পড়ছেন হাল, এই শব্দটা কখনো ইস্তিফহামে তাকরীরি, মানে কথাটাকে আরো দৃঢ় বোঝানোর জন্য ব্যবহার হয়। মানুষ প্রশ্ন ছুড়ে, কি ব্যাপার, তোমার কি মনে নাই আমি তোমাকে ওই কাজটা করেছিলাম? এই তুমি যে অমুকের ছেলে, তোমার কি এই কথাটা মনে নাই? মানে আসলে তুমি যে অমুকের ছেলে, এই কথাটা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া উদ্দেশ্য, ঠিক না? বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে তার রাসূলকে বলেন, পুরো
রসুলকে বলার দ্বারা পুরা উম্মতকে, পুরা জাতিকে, পুরা বিশ্বের মুসলমানকে হযরত সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাইরেক্ট ইঙ্গিত করতেছেন, আল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বলেন, সমান? আল্লাহ রাব্বুল আলামিন এটা কি প্রশ্ন করতেছেন নাকি? এই কথা বুঝে বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কি এখানে প্রশ্ন করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাচ্ছেন, লা কাল্লা, কখনো সমান না। যারা ইলমওয়ালা এরার মাকাম, মঞ্জিল, মর্যাদা অনেক বড়, আর যারা জানে না তাদের মাকাম ওদের তুলনাই করা যায় না। এমন এই উম্মতের ওই ইলমওয়ালা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে শ্রেষ্ঠ ইলমই হলো ইলমে ওয়াহী। কি ইলম? যত প্রকার ইলম আছে দুনিয়ার মধ্যে, জাগতিক যত ইলম আছে, সমস্ত ইলম আপনাকে ইলমে সওয়াবের দিকে নিয়ে যাবে না। লা ইয়াসিলু ইলাইকা ইলা ইলমিন সওয়াব, ইলমে সওয়াবের দিকে আপনাকে কোনো জিনিস নিয়ে যাবে না। একমাত্র ইলমে ওয়াহী, ইলমে কালাম, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে মাদারিল উলুম সব আপনাকে ডাইরেক্ট আল্লাহর দিকে নিয়ে যাবে। সিরাতে মুস্তাকিম ধরে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করবে। অন্য কোন ইলম এটা পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ইলম দান করেছেন বিধায় আরেকটা বড় শ্রেষ্ঠত্ব হলো এই উম্মতের, তারা ইলম ওয়ালা, যারা উলামা, তুলাবা, এদের মর্যাদা, ইলম ওয়ালা যারা, এদের মর্যাদা আল্লাহর কাছে বড়, অনেক মহৎ, অনেক বড়, অনেক বড়, ছোট না, অনেক বড়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, উস্তাদের কাছে ছাত্র কি বড় না ছোট থাকে? অনেক সময় ছাত্র বয়স বড় হয়, কিন্তু উস্তাদ তো উস্তাদই। উস্তাদকে শায়েখ কেন বলি? এই যে আমরা বলি না অমুক শায়েখ, দেখা যায় বয়সে কম, এরপরেও কেন শায়েখ বলি? আরে অনেক মুরব্বিও তো অমুককে শায়েখ বলে না? আরে শাইখু আহলিল ইসলাম, এই শায়েখ দ্বারা ওই শায়েখ না, শাইখু আহলিল ইলম, ইলম ওয়ালা ইসলামের শায়েখ সে, এরকম। যাই হোক, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ছিলেন, তার উস্তাদ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। একবার ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, উনি কিন্তু বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের বড়ি বড়ি হাদিস তার মুখস্থ, এত বড় আলেম ছিলেন, হাফিজুল হাদিস এমন ছিলেন, হাদিস দ্বারা উত্তর দিতেন মানুষকে। ওই ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে একবার একজন মাসলা জিজ্ঞাসা করতে আসে, সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছিল, ছোট্ট আবু হানিফা সাথে দাঁড়ানো। আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার প্রশ্নের উত্তর দিতে পারে না, উনি বুঝতেছে না। আজকে আমাদের কি একটা স্বভাব হয়ে গেছে, কোন জিনিস যদি না পারি এটারে কোনোভাবে সেবদা নিয়ে মানে বলতেই হবে, আপনার না এটা মনে হয় এরকম হবে, না না ওইটা না ওরকম, না ওরকম। দরকার কি ভাই? লা আলাম, আমি জানি না, সুন্দর কথা। আমি কোন মাসলা সম্পর্কে যদি না জানি, আল্লাহ তো এটাই বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে জিনিসে ইলম নাই মুখও খুলবা না, চুপ থাকবা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ ডাইরেক্ট বলে, আমি জানি না। কি বলছে? ডাইরেক্ট জানে না। আজকে আমাদের স্বভাব আর দেখেন আকাবিরদের স্বভাব, আকাবিরদের চরিত্র কি ছিল আজকে, আর আমাদের চরিত্র কি ছিল। ইমামে আহমদ রাহমাতুল্লাহ জানে না আবু হানিফার উস্তাদ। আবু হানিফা বিনয়ের সহিত, আজকে কোনো ছাত্র যদি একটা মাসলা জানে, তাহলে দেখবেন হুজুর হুজুর আমি 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 জানি, আমি বলি। আসলে এটা আদব না, সিস্টেম আছে একটা আদবের। হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে এই বিষয়টা আমার একটু জানা ছিল, আমি বলতে পারি, এরকম একটা মানে তাওয়াজুয়ান একটা শব্দ চয়ন করা, এমন ভাবে বলা। শব্দের ক্যাটাগরি আছে,
ঠিক না? ওই আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হুজুর আমি মাসলাটা কি বলতে পারি, আপনি এটা জানি তো বলো, এটা তো আরো ভালো, তুমি জানো বলো। আমাশ রহমতুল্লাহ আলাই যে মাসলার উত্তর দিতে পারলেন না, আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই মাসলা এত সুন্দর করে উত্তর দিলেন, উনি খুশি হয়ে গেলেন, একদম চোখ যেন ওই লোকের দিকে, আবু হানিফার দিকে চায়া আছে এমন ভাবে। কিভাবে সে দেয়? ওনা আমার ছাত্র। কৌতূহল বশত উনি জিজ্ঞাসা করে, ইমাম আমাশ তার ছাত্র আবু হানিফা জিজ্ঞাসা করে, এই নোমান, এই মাসলা তুমি কোন থেকে শিখলা, এটা তুমি কিভাবে জানলা? হুজুর আপনার কাছে শিখছি। কি আমার কাছে শিখছো? আমি জানি না, এটা কিভাবে? আমার কাছে মাসলা শিখছো? আমি তো জানি না। তো বলে, হুজুর আপনারা ওই হাদিস আমাদের পড়াইছেন। কোন হাদিস? ওই যে ওই হাদিসটা। হাদিস বলে ওই হাদিস? হ্যাঁ এটা পড়াইছি। তো কি হয়েছে? এই হাদিস থেকে এটা বোঝা যায়। হুজুর হযরত বলছে, হুজুর অবশ্যই দেখেন আমি বুঝিয়ে দিই। উস্তাদকে বিনয়ের সহিত সুন্দর করে মাসলা ওই হাদিস থেকে ইস্তিখরাজ করে বুঝিয়ে দেয়। ইফতার ছাত্র আছেন, পরিভাষাগুলো বুঝবেন। কি বলে? উস্তাদকে মাসআলাগুলা সুন্দর করে হাদিস থেকে ইস্তিখরাজ করে বুঝিয়ে বলে আবু হানিফা। তখন আমাশ রাহমাতুল্লাহ চোখ খুলে গেল, বলো হ্যাঁ ইয়া মাশারাল ফুকাহা আনতুম আতিব্বা ওয়া নাহনু সায়াদালা। বলতেছে, হে ফুকাহা, হে ফকিহ সম্প্রদায়, হে জ্ঞানীবান, হে জ্ঞানওয়ালারা, হে ফকিরা, হে মুফতিরা, তোমরা হলো ডাক্তার। তোমরা কি ডাক্তার? ওয়া নাহনু সায়াদালা, আর আমরা হইলাম ফার্মাসিস্ট। আমরা কি ফার্মাসিস্ট? ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসছি। ডাক্তার খালি প্রেসক্রিপশন করবে, কি বলবে? প্রেসক্রিপশন করবে। এরপরে আমরা কি করবো? ওটা লিখে দিব, ওরা লিখে দিবে, আমরা ওই অনুযায়ী ওষুধ দিয়ে দিব। মানে আমরা আদেশ দিব। এর মানে এই না আবু হানিফা হাদিস জানতেন না। এটা কিভাবে হইল? মুলাজামাতুশ শাইখ, উস্তাদের সাথে লেগে থাকা, উস্তাদের সাথে সম্পর্ক একদম অন্তরের সাথে লাগা। আজকে তো ছাত্রদের একটা বড় ইনহিদাতের বিষয় হলো যে উস্তাদের সাথে মনে করেন এক উস্তাদকে ভালো না লাগলে মানে মুখে যা আসে তাই বলে, মুখে যা আসে তাই বলে, কোনো দ্বিধা করে না। ওর থেকে শিখে এই বিষয়টা আরো ছোট ছোট পোলাপান যারা আছে ওরা ভাবে যে খুবই হালকা মনে হয়, অথচ হালাক হওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা জিনিস বুঝবেন, একটা হলো ইলম আর একটা হলো মালুমাত। একটা হলো কি ইলম আর একটা মালুমাত। আমরা বলি না শয়তানের ইলম ছিল, আরে শয়তানের কোনো ইলম ছিল না, শয়তানের ছিল মালুমাত। মালুমাত মানে আপনি হাফিজুল বুখারী, হাফিজুল কোরআন, হাফিজুল হাদিস এবং হাফিজু জামিউ কুতুবিল ফিকহি ওয়াল ফাতাওয়া। আপনি সমস্ত ফতোয়ার কিতাব মুতালা করছেন, হাদিসের সব কিতাব মুখস্থ, কোরআন সব মুখস্থ। এই সব মুখস্থ হইলেও ওটার অনুযায়ী যদি আপনার আমল না থাকে, আল্লাহকে আপনি না ভয় করেন, ওটা আপনার নাম এলেন না, ওটার নাম মালুমাত, কিছু জানা বিষয়। আমি আমার উস্তাদ থেকে শুনছিলাম, বাইরের দেশে যারা ভার্সিটি, অমুক ভার্সিটি, বিভিন্ন ভার্সিটিতে পড়ে না আরবি বিশ্ববিদ্যালয়ে, এইখানে নাকি মহিলারা হাফ প্যান্ট পরে এসেও দর্শ দেয়, এমনও হয়। বুখারী ইত্যাদি এরকম হাদিস দর্শ হাফ প্যান্ট পরে এসে দেয়। ওই মহিলা হাদিস সম্পর্কে জানে, ওরা মালুমাত, ওটা এলেম না, ওটা এলেম, এটা কোনো এলেম না। তাই সর্বাগ্রে আপনার এলেম অর্জন করতে হবে। এই এলেমের বড় দাম আল্লাহর কাছে। এই ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, ছাত্রের কাছে সমাধান নেই। কেন? ছাত্র ছিলেন এলমি জগতের পাকা পোক্ত একজন লোক। এই মাদ্রাসাগুলা এই যে হইছে, এগুলা কিন্তু আমরা জাগতিক কিছু চাওয়ার জন্য না, আমাদের মাকসাদে আসলেই হলো আমাদের আল্লাহকে পাওয়া। আমাদের মাকসাদি হলো আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওই ইমাম আমাশ একবার, তার স্ত্রী বড় সুন্দর ছিল, উস্তাদের বউ অনেক সুন্দরী, খুবই আবেদা, ভালো। কিন্তু হুজুর তো শুধু কিতাব লেখে, হুজুর শুধু ব্যস্ত, কিতাব লেখে, মানে ছাত্র নিয়ে ব্যস্ত, পড়া, বউরে তেমন একটু সময় দিতে পারে না। বউ খুব নারাজ। কে? কার বউ?
এ বলে না কার বউ? আমার বউ। কার বউ? ইমামে আমাশ রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি উস্তাদ, উনার বউ মানে স্বামী সময় দেয় না, ভালো লাগে না, মানে বউরা কিন্তু জামাইয়ের কাছ থেকে খুব সময় চায়। আপনার ছোট মানুষ, অনেকে বিবাহিত আছে, যাই হোক মানে এই বিষয়টা বুঝবেন না, এরকম আর কি। ওরা সময় চায়, সময় দিতে পারে না। একবার ঝগড়া লাগা পড়ছে রাত্রে, ঝগড়া লাগার পরে আবু হানিফা ইমাম আমাশ তার স্ত্রীকে বলে, তুই যদি আজকে আমার সাথে কথা না বলিস, বউ কথা বলে না, টুকা দিলেও কথা বলে না, এই কথা বলো না কেন, কথা বলেই না। মহিলাদের একটা মেয়েলি স্বভাব, কথা বলে না, মানে এটা ভাব। দেখছেন আগামীদের জীবনে এরকম আছে, কি বলে না, কথা বলে না। কথা না বলার কারণে বলতেছে, রাগে বলতেছে, তুমি যদি আজকে আমার সাথে এই ফজর রাত পর্যন্ত কথা না বলো, সুবহ সাদেকের রাত পর্যন্ত, মানে যখন আজান দিবে আগ পর্যন্ত কথা না বলো, তাহলে তুমি 3 তালাক। বলার সাথে সাথে পেরেশান, অবস্থা তো খারাপ, তালিক তালাক হয়ে গেছে। আরে আমি তো তালিক করে ফেলছি, আর সে যদি বাস্তব ফজর আগে কথা না বলে, অবশ্যই তার উপর তালাক পতিত হবে। চিন্তায় মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দরী একটা বউ, এরকম বউ ছেড়ে দিব, মানে কল্পনায় আসতেছে না কিভাবে। আর বউ তো খুব খুশি, যা এর একটা পাইসি পথ, যেমনি হোক এই এর কাছ থেকে বের হয়ে যেতে হবে। ইমামে আমাশ মারাত্মক টেনশনে পড়ে গেছে, এমন টেনশন তার কাজ করতেছে, মনে হয় পুরা পৃথিবীটা তার মাথার উপর এসে গেছে। অথচ এই ইমাম কত বড় ইমাম, কত বড় হাফিজুল হাদিস ছিলেন, প্রত্যেকটা হাদিস যে যে বিষয়ে জিজ্ঞাসা করতো সহজ সহ করে দিত। এমন ইমাম আজকে পেরেশান, চিন্তা করে কার কাছে যাওয়া যায়। উনিও কিন্তু বিশাল বড় আলেম, খুঁজে দেখে কার কাছে যাব, সমস্ত কিছু চিন্তা করে দেখে, পারলে ওই একজনই পারবে, নোমান, আমার ছাত্র নোমান ছাড়া এই কাছে। নোমানকে নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইমামুদ দুনিয়া, বেটা সারা দুনিয়ার ইমাম। কোন মাযহাব আগে ছিল না, সর্বপ্রথম মাযহাবে আউয়াল হলো আবু হানিফার মাযহাব, মাযহাবে আউয়াল হলো হানাফি মাযহাব, এরপরে না শাফি। এবং আবু হানিফার জন্ম হইতে 80 হিজরি, সরাসরি সাহাবীদেরকে দেখেছেন। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক পরে আসছে। ইমাম আবু হানিফার মৃত্যুর পরে ইমাম শাফিঈর জন্ম। ইমামুদ দুনিয়া ইমাম আবু হানিফা, এমন এলেমের অধিকারী। ওই আবু হানিফার কাছে উস্তাদ ছুটে গেছে। উনার কি স্বভাব ছিল, আমাদের মতো মনে ঘুমাই নাক ডাইগা এরকম নাকি? ওই যে দেখেন একটা ঘুমাইতেছে, ওই যে দেখেন ঘুমাইতেছে, এরকম নাকি? আসরের উপরেও ঘুমা, কি বুঝলেন কি একটা অবস্থা। কি বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে যে, এ নুমান বাড়িতে আছো? আবু হানিফা নামাজে ব্যস্ত ছিলেন। এরপরে খুলে হঠাৎ উস্তাদের ডাকে সাড়া দিলেন, উস্তাদ জি আপনি আসছেন এত রাত্রে, কি খবর, কি সমস্যা? বলতেছে, বলে এরকম তো কাম ঘটাই ফেলছি, কি করা যায়, তুমি যেমন পাও করার। কি সমস্যা নেই, কিছু গল্প গুজব করে হাসি মজা করেন, দেখেন কথা এমনি হাইসা হাইসা দিবে, কথা বলে ফেলবে। আরে কৌশল তো এটাই নাকি? এমনি কিছু মানে হাসি মজাকের মতো কিছু কথা বলেন, তাহলেই দেখবেন হাসা দিছে, আপনার সাথে কথা বলা শুরু করছে। না এইটা সব ট্রাই করা শেষ, এইটা সব ট্রাই করে বেটা আসছি, তোমার কাছে আমি না উস্তাদ, না তোমার কাছে কেন আসছি, আমি না তোমার উস্তাদ। বলতেছে এইটা সব ট্রাই করা শেষ, এরপরে তোমার কাছে আসছি। হুজুর তাহলে আপনি কোনো টেনশন করবেন না, যান, এই দায়িত্ব আমি নিলাম। হুজুরের মাথা তো পেরেশান, একটু স্বস্তি আসছে না, যেহেতু নোমান বলেছে এটা একটা সলিউশন সে করবে, কারণ সে তো জানে ওটা কেমন ছাত্র, কেমন আহলুল ইলম, সে তো জানে। মারাত্মক মেধার অধিকারী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে কি করা যায়। ওইদিকে উস্তাদ পেরেশান, আরে এখনো কিছু করতেছে না, কথা তো বলে না, বউ একদম অবস্থা খারাপ। হঠাৎ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে ফজর আযান পড়ে গেছে, ওই মামা আমার তো মাথা নষ্ট, হাই বউ তো শেষ, তালাক হয়ে গেছে, এই বউ ছেড়ে দিলাম, এত সুন্দরী বউ। হ্যাঁ, সুন্দর জিনিস কেউ ছাড়তে চা? বলেন আসলে সুন্দর কাকে বলে, বলেন তো দেখি। মায়া জুজু ইলাইহিন নাস,
মানুষ যে জিনিসটার প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ সৃষ্টি হয়, একটা মেয়ে চেহারা সুন্দর হলে কিন্তু সুন্দর না, দেখবেন বউ চাই না কেমন জানি দেয়, দুধ দুধ রিজেক্ট, মানে ভালো লাগে না, শুধু চামড়া সুন্দর এরকম না। সুন্দর সুন্দর হওয়ার জন্য পরে পরে শেষ হল, পরে এটা চলতেছে। সুন্দর মানে ওই জিনিসকে বলে যেটার প্রতি মানুষ আকর্ষণ হয়। একটা মেয়ে কালা কিন্তু ফেস কাটিংটা ভালো, দেখলে মনে হয় না খুব মানে এটারে সাইজে ঠিক আছে, মোটামুটি সুঠামদের অধিকারী, বিয়ে করা যায় নাকি? আরে ঠিক আছে না, ওটাকেও সুন্দর বলে ফিকির পরিভাষায়। মায়াজুবু ইলাইহিন নাস, যার দিকে মানুষ আকর্ষিত হয়। ইমাম আহমদ চিন্তা করতেছে এরকম বোড়া ছাইরা দিব আজকে আমি, ইন্না লিল্লাহ, ফজর আযান হয়ে গেছে। আবু হানিফার উপরে মারাত্মক রাগ করতেছে, ওনা আমাকে বলছিল কিছু একটা করবে, কিচ্ছু করতে পারলো না, কিছুই করতে পারলো না। হঠাৎ করে দেখে দরজায় কে জানি নাড়তাছে, ওই দিকটা বউ গাট্টি বাট্টি সব গুছানো শুরু করছে এবং হাসতেছে এবং হাসা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাদানি, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদানি মিন হাযার রাজুলুল খাশিন। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমারে এরকম শক্ত একটা লোক থেকে মুক্তি দিয়েছে। সে বলতো কিচ্ছু বুঝে না, সারাদিন পড়ালেখার মধ্যে ব্যস্ত, সারাদিন ছাত্র লেখালেখি এইগুলো নিয়ে ব্যস্ত। মিন হাযার রাজুলুল খাশিন, আলহামদুলিল্লাহ। বউ শুরু করছে এবং বলে জামাই আপনি আসলে খুব ভালো লোক ছিলেন, আমি জানি আপনার মতো এমন ভালো, এমন উত্তম চরিত্র, এমন তাহাজ্জুদ গুজার জামাই আমি জীবনেও পাইব না, এমন পুরুষ আমার বিয়ার ভাগ্যের হবেও না। কিন্তু দেখেন কি করব, আমার সময় লাগে, সময় দরকার, আপনি তো ওটা দিতে পারেন না, ঠিক আছে? সুতরাং আমি দোয়া করি আল্লাহ আপনারা ভালো একটা বউ দেখ। ওই অবশ্য আরো তেলে বেগুনে আরো গরম, গেছো যাও, তুই চলে যা, চলে যাও, সমস্যা নেই। দেখে ওইটা আমি দরজায় খেয়ে যাবে করা লাগতেছে, দেখে আবু হানিফা বলছে হুজুর আমি নো মান। কি বলে? এই দেখেন দরজার মধ্যে, হাদিসের মধ্যে আসছে দরজার মধ্যে যখন লক করবেন 3 বার সালাম দিবেন, সালামের উত্তর আসলে আপনি ঢুকবেন, না হয় ঢুকবেন না, কিংবা ভিতর থেকে যদি কোনো কথা না আসে আপনি ডাইরেক্ট চলে যাবেন। আর বর্তমান অবস্থা ওই যে ওই দিন আমি ঘুমিয়ে রয়েছি, আমার ঘুমের থেকে ডাইরেক্ট তুই লাগে হুজুর একটু সাইন লাগে দরখাস্ত বাড়ি যাব, কি অবস্থা বুঝেন, চিন্তা করেন। এটা নিয়ম ছিল? আবু হানিফা এরকম করছে, উস্তাদকে সালাম দিছে, দরজায় টোকা দিছে। আমার আলহামদুলিল্লাহ দেখে আরো গরম, কি ব্যাপার তুমি এরকম বলছিলা, আরে তুমি এরকম বলছিলে, এরকম করলা কেন? হুজুর শুনেন কথা, কোন শোনাশুনি নাই। আচ্ছা বউ গেছে ব্যাপারটা শোনাশুনি শুরু করছো, মারাত্মক পেরেশান। হুজুর শুনবেন তো? কি শুনবো? এই আমার না শুনলে মুয়াজ্জিন সাহেবের কথা শুনেন। মুয়াজ্জিন সাহেবের কথা শুনতেছ, বলো হুজুর আজকে আসলে ফজরের এখন ওয়াক্ত হয় নাই, আজানটা ভুলে আগে দিয়ে ফেলছি। চিন্তা করছেন আবু হানিফা রাহমাতুল্লাহ ভারত সমস্ত কিছু চিন্তা করার পরে দেখুন কি করবো, তো বউ তো মারাত্মক প্রিয়ার, মানে কাজ হইতেছে না। মুয়াজ্জিন সাহেব বলে এই মুয়াজ্জিন সাহেব উঠেন উঠেন, ফজর সময় গেল প্রায়, আজান নেন। মুয়াজ্জিন সাহেব তো বলে এত বড় ফকিহ একজন মানুষ বলছে ঘুরে দেওয়ার সময় আছে, ঢাসটা সাধারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু বউ তো খুশি, ঠিক আছে দিয়া কি ভাই কি করলাম, এটা তো সময় হইছে না, আর 2-1 ঘন্টা বাকি, আর বড় তো ঘুরে দেওয়ার সময় নাই, খুশির অবস্থা, সবাই মানে পেরেশান। আইসা এই কথা বলছে হুজুর এই কৌশলটা ই করছি যেন আপনার সাথে ই হয়ে যায়। ও কথা বলছে, অবশ্যই বলছে, শেষ তাহলে খতম, আপনার বউ বহাল। আপনার 3 তালাক কি 3 তালাক বাতিল হয়ে গেছে, তালিক বাতিল হয়ে গেছে, স্ত্রী হিসাবে আমার আছে। প্রশ্ন আসে যে আবু হানিফা মনে হয় মিথ্যা কথা বলছে, মুয়াজ্জিন এবার ডাক দিছে, এটা মিথ্যা কথা হয়েছে নাকি? মিথ্যা কথা হয়েছে না? আরে মুয়াজ্জিন ডাক দিছে, মিথ্যা কথা হয়েছে না? 3টা জায়গায় মিথ্যা কথা বলা যায়। কটা জায়গায়? 3টা জায়গায় এমন আছে যে 3টা জায়গায় মিথ্যা কথা বলা গুলা জায়েজ আছে। শুধু ডাইরেক্ট মিথ্যা না, তাওরিয়া সিস্টেম মিথ্যা। তাওরিয়া মানে মনে হয় এরকমই আর কি, একটা সিস্টেম। থানভী রহমতুল্লাহ আলাইহি যেমনটা করছে, উনি এই জায়গায় দাঁড়াইছিলেন, পুলিশে এসে খুঁজে এই থানভীরে চিনো, অমুক চিনো, ওকে একটু সরে বলে একটু আগে তো এখানেই ছিল।
এটা একটা মিথ্যা না, উনি তো দানবী, ঠিক আছে না? দুইজনের মধ্যে ইসলাহ করার জন্য, দুইজনে মারামারি লাগছে ইসলাহ করার জন্য, তাওবিয়া সিস্টেম মুসালাহা মিথ্যা জায়েজ। বউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা জায়েজ। বউকে একটা শাড়ি কিনছেন, মনে করেন 1000 টাকা দাম, বউ তো মনে করেন আপনার 10,000 টাকা দরকার তার শাড়ি, পরে 1000 টাকা দামের শাড়ি পছন্দ না, কিন্তু নলেজ তো তেমন নাই না, কিছু তো লাকল বুঝে না তেমন, এটা বুঝ দিয়ে দিলে না, এটা তো মোটামুটি এরকমই, তুমি যেরকম চিন্তা করতেছ, তুমি যেমন চিন্তা করতেছো শাড়িটা কি মোটামুটি এরকমই, এটাও জায়েজ। আরেকটা হলো যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করার জন্য কথা বলা যায়। তাহলে সব কিছুর মূল কি পাইলেন? এলে আমাদের আকাবির দেখেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বিশাল কি ছিলেন? আনোয়ার শাহ কাশ্মীরি এমন একজন আলেম ছিলেন, কিভাবে হয়েছে দেখেন, বেশি বছর আগের না, আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ, এবং মাত্র 150 বছর আগের ঘটনা। এবং আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এখনো দরজা খোলা আছে। ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে ওনার সময়ে একটা খ্রিস্টান বড় এক পাদ্রী কি করছে, চ্যালেঞ্জ ছুড়ছে যে দুনিয়ার কোন মুসলমান আছে যে ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা যদি প্রমাণ করতে পারে আমি মুসলমান হয়ে যাব। এমন চ্যালেঞ্জ সে দিব্যি মনে করেন মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, পাহাড়ি অঞ্চলগুলোকে খ্রিস্টান বানায় বইরা ফেলতেছে। কে এটা? ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। কে? খ্রিস্টান পাদ্রী শুরু করছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তার চ্যালেঞ্জকে গ্রহণ করছে। ঠিক আছে, তোমার সাথে বহস, আমি রাজি আছি, তুমি তোমার এই প্রমাণ করবা। কারণ অনেক উলামায়ে কেরাম, এখন আপনি বলতে পারেন হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি কেন, আরো কি যোগ্য উলামায়ে কেরাম ছিল না? আরে ছিল, কথা বলার জন্য টকশোতে সমস্ত উলামা কিন্তু যোগ্য নয়। অনেক মায়ের পেশ থাকে কথা বলার জন্য সবাই যোগ্য নয়। আহলুল ইলম হওয়ার সাথে সাথে আহলুল হিকমা সব কিছু লাগে। ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছে ঠিক আছে আমি রাজি আছি। কবি তো দেখে অবস্থা খারাপ। ওই পাদ্রী চিন্তা করলো আনোয়ার শাহ কাশ্মীরি যদি উত্তর দেয় তাহলে তো তার সাথে এলেম যে পায়রা ওটা সম্ভব না, তার সাথে এলেম যে পায়রা সম্ভব জীবনেও সম্ভব না। কি করার লাগবে? চিন্তা করছে এমন একটা কথা বলি যেটা আনোয়ার শাহ কাশ্মীরি জানে না, এমন একটা বহসের সিস্টেম দেই যে সিস্টেমটা আনোয়ার শাহ কাশ্মীরি জানে না। বলে ঠিক আছে, বলতেছে দেখো বহস তো হবে অমুক দিন অমুক তারিখে, কিন্তু বহসটা কাব্যের আকারে হবে। কি হিসাবে হবে? কবিতা। কাব্য বুঝেন? কাব্য কি? কবিতা সিস্টেমে হবে। ঠিক আছে, কবিতা সিস্টেমে হোক। আনোয়ার শাহ কাশ্মীরি বলছে আজকে দুনিয়াকে দেখায় দিব ইসলাম যে সত্য ধর্ম, এটা আমি যেমনি হোক প্রমাণ করবো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। উনি কবি ছিলেন না, আনোয়ার শাহ কাশ্মীরি কবি ছিলেন না, এরপরেও চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করছে। সময় আসলো, দিন তারিখ কি আসলো, সময় আসলো। ওইদিকে তো চাপা উল্লাস, মানে আজকে কিছু একটা হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রীর দল না জানে জিততে পারবে না, কারণ চেয়ারে পারবে নাকি, দুইজন দুই সাইডে বসলো চেয়ারে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিছু বলার আগে শুনেন, একটা হিকমত হলো যখন বিপক্ষের সাথে কোনো তর্ক হয় আগে কথা বলবেন। আগে কথা বললে কিন্তু জিতার চান্স অনেক বেশি, জানেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলার আগেই উনি শুরু করে দিছে, কবিতা শুরু করছে। দেখো ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে শেয়ার কইতেছে। ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে বলছে দেখো আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাইছে নাকি? আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাইছে, কিন্তু মুহাম্মদ সর বসর নিচে সে তো জমিনে নাকি, তাকে জমিনে দাফন করা হয়েছে। এখন আমাকে বলো যেটা আসমানে উঠে সেটা উত্তম নাকি জমিনে দাফন হয় সেটা উত্তম? কি প্রশ্ন ছুটছে দেখছেন, চিন্তা করছেন?
আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বিন্দু চিন্তা করলেন না, সাথে সাথে উত্তর দিলেন, ইধর ইয়া হে নবুয়ত কা হুবাবু পর গহর নিচে, इधर या है नबूवत का हुबाबू पर गहर नीचे। আরে বেটা বেকল, এটা তো নবুয়তের সমুদ্র, এটা নবুয়তের সমুদ্র। এখানে বুদবুদ ফেনা উপরে থাকে, মণিমুক্তাগুলা নিচেই থাকে। মণিমুক্তাগুলা কোথায় থাকে? নিচেই থাকে। শেষ, এক কথায় খতম। চিন্তা করছেন কেন ছিল? এলেম ছিল। এটার কারণে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই উলামায়ে কেরামের দায়িত্ব হলো তিনটা জিনিস। দায়িত্ব কয়টা জিনিস ভাই? সময় শেষ, মোটামুটি মনে করেন অনেক আলোচনা হয়ে গেছে, বলে দেই শুনেন কি দায়িত্ব আমাদের। ইয়ানফুনানহু তাহরিফাল গালিন, এই উলামায়ে কেরাম, এই তালিবুল ইলম, এদের দায়িত্ব হলো তাহরিফুল গালিন, সীমা লঙ্ঘন যারা করে ওই সীমা লঙ্ঘনকারীদের মিথ্যাচার, সীমা লঙ্ঘনকারীদের বানোয়াট বিষয়গুলোকে দূর করে দেওয়া। ইয়ানফুনা আনহু, তারা বাতিল করে দেবে। তাহরিফ, সীমা লঙ্ঘন করনে ওয়ালাদের তাহরিফ, তাহরিফুল গালিন, সীমা লঙ্ঘনকারী, তাহরিফ সীমা লঙ্ঘন করা না, এটাকে কি করবে? দূর করে দিবে। অনেকে চিন্তা করে, হুজুর এত নিজের খায়া নিজের টাকাটা ঘুরি, এত কিছু করি, কি দরকার? ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবেন, সমস্যা নাই তো। অবশ্যই দরকার আছে, উলামায়ে কেরামের দরকার আছে না? অবশ্যই আছে। কিন্তু জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য আমাদেরকে ইজতাবাইনাহুম, চয়ন করে করে বেছে বেছে রেখে দিয়েছে। রিজিক দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজতেছে। ইয়াতলুবুল আবদা আর রিজকু মাকসুম, ইয়াতলুবুল আবদ, বান্দাকে খুঁজে। কি করে? বান্দাকে রিজিক খুঁজতে থাকে। আল্লামা কামালউদ্দিন দারিমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব হায়াতুল হাইওয়ানাত, হায়াতুল হাইওয়ান, এই কিতাবের মধ্যে উনি লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে একটা পাখি আছে, পাখিটার নাম সিয়ামুর। পাখির নাম কি? এই পাখিটার প্রত্যেকদিন 7টা হাতি খায়। কয়টা হাতি? 7টা হাতি। এবং তার যে বাচ্চা হয়, ওই বাচ্চার আবার 2টা হাতি খাওয়াই লাগে। ওই পাখিরকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, আমি কি আপনাকে কেন দিবে না? আমি কেন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করব না? ঠিক আছে না? সুতরাং এই যে এই বিষয়গুলা পাওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম হলো এলেম অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? কি করা? দোয়ারও কিছু আদব আছে আল্লাহর কাছে। আল্লাহ দোয়ার ভান করলেন, বিলকুল দোয়া কবুল হবে না। দোয়া আসলে এরকম না। দোয়া ভান করা যায়, দোয়ার স্টাইল ভান, কান্না না আসলেও ভান করা, অভিনয় করা জায়েজ, ঠিক আছে। কিন্তু এভাবে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হওয়ার বড় মাধ্যম হলো এমন আকসা গায়াতুত তাদাল্লুলি ওয়াত তাদাররু, সর্বোচ্চ আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতে হবে। কিভাবে বলবো? হাজ্জাজ বিন ইউসুফ কে চিনেন সবাই? হাজ্জাজ বিন ইউসুফ কি ছিলেন? বিশাল ইনসাফগার বাদশা ছিলেন মনে হয় নাকি? হাজ্জাজ বিন ইউসুফ মারাত্মক জালেম একজন বাদশা ছিলেন। ভালো কাজ যেমন করছে, ভালো কাজ, খারাপ কাজও কি করছে? আমার সমান গতিতে করে গেছে। ভালো কাজের মধ্যে যে আমরা আজকে কোরআন শরীফ পড়তেছি, এই নকতাগুলা তার মানে হরকতগুলা কে লাগাইছে? হাজ্জাজ বিন ইউসুফ। এই কাবা শরীফের যে বর্তমান যে কাঠামোটা আছে, এটা কে করছে? হাজ্জাজ বিন ইউসুফ। ভালো কাজও করছে, আবার কত সাহাবীর সে ইন্তেকাল, হত্যা করছে। খারাপ কাজও করছে, ভালো কাজও করছে। ওই হাজ্জাজ বিন ইউসুফ একবার কাবা শরীফ তাওয়াফ করতে যাবে। তাওয়াফ করার টাইমে দেখে এক অন্ধ, এক চোখ কানা, আরেক চোখ আছে দেখা, সে আল্লাহর কাছে দোয়া করতেছে। কিরে তুই কি দোয়া করস? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই চোখটা ভালো করে দে, এটা তোমার কানা চোখ, দেখি না, ভালো করে দে। তোকে আমি 7টা চক্কর দিব, 7টা চক্কর দেওয়া যদি তোর ওই চোখ বাড়ানো হয়েছে, তাহলে এটা গুতা মানে কানা করে দেন। বুঝছস? তার অবস্থাটা কি হয়েছে? আল্লাহ শেষ, একটা আছে ওরা আমার অবস্থা খারাপ। আল্লাহ মানে দোয়ার স্টাইল আরো বাড়াইয়া দিছে। এত মোটামুটি এতক্ষণ তো মনে করেন ছিল মোটামুটি একটা স্টাইল, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ খুব অসহায় আমি, এরকম একটা ছিল। একদম শেষই, মানে আল্লাহ এটাও না হয়ে গেলে তো আমি কি দেখবো, দুনিয়া অচল।
দুনিয়া আসল্লা 60-70 দেওয়ার পরে আবার কানা করবো, আর এই যে কইছে করবে, যে পরিমাণ বদমাস, এমন ভাবে চাইছে। হাজ্জাজ বিন ইউসুফ চক্কর কাইটা এসে দেখে তার ওই চোখ ভালো হয়ে গেছে। এটাই হলো দোয়ার ফজিলত, এটাই হলো কি দোয়ার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবেন তখন এইভাবে রুনাজারি করা লাগবে, এইভাবে চাওয়া লাগবে। 2 নাম্বার, ইয়ানফুনানহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। ইনতিহাল, ইনতিহাল কাকে বলা হয়? চুরি, চুরি করা, কালাম চোর। ইনতিহালাল মুবতিলিন, সীমার বাতিল মিথ্যাচার যারা করে তাদেরকে দূরীভূত করতে হবে। এটা হলো উলামায়ের দায়িত্ব। বাতিল পন্থী যত কাদিয়ানি আছে, যত হিজবুত তাওহীদ আছে, যত ফিরকায়ে বাতিল আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, সব হলো সব কিছুকে সলিউশন করা, ঠিক করা। এই দায়িত্ব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে হকের দায়িত্ব নবী দিয়ে গেছেন। ওয়া তাওয়িলাল জাহিলিন, আরেকটা কি? তাওয়িলাল জাহিলিন, জাহেলদের অপব্যাখ্যা। মনে করেন একটা হাদিস আইনা আন্দাগুন্দা তরজমা, মানে এই হাদিসে যেমন কি জানেন, গোলাম আহমদ কাদিয়ানি চিনেন? গোলাম আহমদ কাদিয়ানি ও ভালো না খারাপ? ওই গোলাম আহমদ পেটটা দেখবেন এইভাবে বসে আছে। এই গোলাম আহমদ কাদিয়ানি কি করছে? নবী দাবি করে, ও দাওয়াত দিছে, বহসের জন্য আবেদন করছে, কে আসো আমার সাথে বহস করো, আমি নবী, প্রমাণ আছে। ওর আগে দেওয়ানে মুতানাব্বি বলছেন, কেউ দেওয়ানে মুতানাব্বি, ওই মুতানাব্বি কি করছে? ও নামিয়ে দিচ্ছে মুতানাব্বি, মানে সে নবী দাবি করছিল। পরে যখন জিজ্ঞাসা করা, এই তুমি যে নবী দাবি করলা, তোমার দলিল কি? বলে দেখো না, রাসূল বলছেন যে যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এটা না হাদিসের তরজমা? ও বলে লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে লা নামক এক নবী আইবে। লা নাবিয়্যা বাদি, আমার পরে লা নামক একজন নবী আসবে। তরজমা বানাইছে এরকম, পরে আবার ঠিকঠাক হয়েছে। মানে দেখেন মিথ্যাচার কিভাবে করা যায় বুঝতেই পারবেন না আপনি। এলেম সর্বকিছু হলো এলেম, এলেম, এলেম লাগবে। এলেম ছাড়া কোনো জীবনে আপনি মিথ্যুকদের মিথ্যাচার বলতে পারবেন না। ওই গোলাম আহমদ কাদিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগে ছিল সর্বশ্রেষ্ঠ, ভালো মানে যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন আতাউল্লাহ বুখারী। নাম শুনছেন? মুসলিম শুনছেন? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ তার চ্যালেঞ্জকে গ্রহণ করছে। ঠিক আছে, যা আমি আছি, তুই কি বলিস। উচ্চ মানে একটা অবস্থা, মোটামুটি ভয়াবহ অবস্থা, মানুষ চারদিকে ঘেরাও, মুনাজারা শুরু হচ্ছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেকটা নবীকে পাঠানোর আগে পূর্ববর্তী কিতাবের মধ্যে কিছু কথা বলে দেয় যে অমুক নবী আসবে, তোমার এই দলিল কি, তুমি যে নবী? ও বলতেছে যে সূরা মরিয়ম পড়ো নাই, বাদা নিসমু আহমদ, আমার নাম তো আহমদ, এই যে দলিল, আমি গোলাম আহমদ। দেখো না, কারণ বেটা তোমার নাম না গোলাম আহমদ, আহমদের কামলা, তুই গোলামে আহমদ, আহমদের গোলাম, তোমার নাম গোলাম আহমদ না, তো তোমার নাম তো শুধু আহমদ না, গোলামে আহমদ। বলতেছে, আরে আমার আব্বা আমার ছোট বেলা কি বুঝতো আমি বড় এত বড় একজন নবী হবো? ওরা ছোট সময় ভুলে চলে, রেখা দিছে গোলাম আহমদ। এই কারণে আজকে আমি হয়েছি আহমদকে কাইটে, গোলামকে কাইটে আজকে আমি আহমদ হয়ে রয়েছি। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনো, আমি একটা কথা বলি। আমার আব্বা আম্মা তো জানতো না শুরু আমি যে বড় একজন আল্লাহ হবো। আমার নাম আতাউল্লাহ না, আমি বড়, আমার নাম শুরু থেকে আটা কাটা দিছি, আমি আল্লাহ। আমি আল্লাহ, তোর মতো বেঈমান এরকম খাচ্চর এবং বদমাশকে কোনো নবী হিসেবে পাঠাই নাই। এটা ছিল এলেম, 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 হিকমত এবং এলেম, এলেমের পাওয়ার। এটা ছিল এলেমের পাওয়ার। বাদশাহ নরসিরওয়া নাম শুনছেন? রাসূলের আগে ইন্তেকাল করছে। বাদশাহ নরসিরওয়া ও ছিল খুবই ইনসাফ একজনই, কিন্তু সে ইমানদার ছিল না, কারণ রাসূল রে সে পাই নাই। রাসূল আসার আগেই কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। ওই বাদশাহ নরসিরওয়া তার মন্ত্রীকে একদিন দেখে একটা ব্যাঙ, তার একটা সুন্দর সাদা হাতি ছিল, ওই হাতিকে কি করছে? ওই ব্যাংকটা লাভ দিয়ে খালি হাতিকে লাথি দিয়ে আবার বেড়ে যা
আবার লাথি দেওয়ার করে যা, এরকম একটা অবস্থা, গরম অবস্থা। জিজ্ঞাসা করে মন্ত্রীকে, এটার কারণ যদি তুমি না বের করতে পারো 1 মাসের মধ্যে তোমার কাল্লা যাবে। মন্ত্রীকে কি যাবো না, 1 মাস দেরি করে খিলাম, আজকে করে ফেলেন, কারণ শুধু আমাকে 1 মাস কষ্টের মধ্যে ভাইলা, কারণ না বুঝি আমি ব্যাঙের ভাষা, যে ব্যাংকে জিজ্ঞাসা করবো তুই কেন ওই হাতের লাথি দিস, আর না হাতির ভাষা বুঝি, হাতিকে জিজ্ঞাসা করো কি ব্যাপার তোমার এই কেন লাথি দেয়া, তো হাতি তুইয়া আজকে গাড়িটা ফেলেন। আচ্ছা তোমাকে মানে কল্লা কাটাটা মওকুফ করলাম, তুমি এতটুকু শুধু তালাশ করবা যে এটার কারণ কি, কেন তুমি যতটুকু সময় পাও, কারণ আমি আমার এই রাজপ্রাসাদে এমন কোন অনভিজ্ঞ আহলে ইলম ছাড়া এমন কোন মানে জ্ঞানহীন মানুষকে মন্ত্রিত্বে বসাই নাই। কে বলে? হ্যাঁ, বাদশাহ নশিরওয়া। তখন বলে ঠিক আছে তাহলে তালাশ করে, তালাশ করার জন্য তো জায়গার মতো যাইতে হবে নাকি, জায়গার মতো যায়, গিয়া দেখে ব্যাংকটা যে ঢুকে না ওই গর্তটা মানে উল্টা দিক দিয়ে ঢুকা লাগে, কারণ এমন চিপা একটা রাস্তা, সোজা ঢুকলে ঘুরে আবার বেঁকে উঠতে পারবে না, মানে একদম কাঁচাটা কুটি মুটি করে তলে ঢুকে, মানে মুখটা বাইর করে রাখে। দেখছেন ব্যাঙেরই গতর ব্যাংক ডাকে যে, দেখছেন এইভাবে ব্যাংকে ঢুকে। খুব তালাশ তালাশ করে কি কি সমস্যা, লাথি মারে আবার করে তালাশ করে ব্যাঙে যখন লাভ দেখেছে তখন তলে দেখে যে একটা পয়সা, আগের যুগের পয়সা, ভিতরে ছিদ্রি ছিল, ভিতরে কি ছিদ্রি পয়সা ছিল, ওই পয়সা, ও আচ্ছা ওই পয়সাটা তুলে ফেলে, মানে ব্যাঙের একটুই লাগে, তারপর তুলে ফেলে বাসা কারণ পাওয়া গেছি, আর কোনোদিন এই ব্যাংক কি করবে না, লাথি দিবে না, আর কি করবে না। বাসা খেয়াল করে অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে, কিরে এখন তো লাথি দেয় না, কারণ কি, বাদশা এই যে টাকাটা দেখতেছেন এটা যার পাশার তলে যাবে সেই পাওয়ারফুল হয়ে যাবে, তখন সে চিন্তা করে না কাকে লাথি মারছি কি হবে, বুঝছেন? এই ভ্যানের তলে টাকার পাওয়ার গরমে আজকে যে হাতির মতো একটাকে, মানে একটা কথার কথা, ব্যাঙের অসুবিধা হচ্ছিল হয়তো, এই কারণেই তো মানে এটা তোলার পরে সে শান্তি পাইছে, আরই দেয় নাই, এই পাওয়ারে সে আজকে লাথি মারতেছে। কেমনে বুঝলো? এলেম এলেম এলেম, এলেমের কারণে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শুনেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার এক বিশাল বড় নাস্তিকের সাথে কি করবেন, বহস লড়বেন। নাস্তিক দাবি করে আল্লাহ নাই, নাস্তিক কি বলে আল্লাহ নাই, আবু হানিফা বলে আল্লাহ আছে। দুইজনে প্রমাণ করার লাগে একটা গ্রেড নির্ধারণ করছে, তো ঠিক আছে 12 তারিখের অমুক দিন অমুক সময় জোহরের বাদ ওসুর মুত্তাসিলাম, বাদ জোহর মুত্তাসিলাম তোমার কাছে আমি আসবো, ঠিক আছে, এ তখন প্রমাণ হবে। আবু হানিফা রহমতুল্লাহ ডেটের দিন আসে না, কি করে আসে, আসে না, দেরি করতে করতে 2টা বেজে গেছে। ওই বিপরীত পক্ষে নাস্তিকদের তো চাপা উল্লাস যে আজকে তো মনে হয় তার বাদ বেরিয়ে গিয়ে আবু হানিফা আসতেছে না, জয়ের একটা সিস্টেম, জয়ের কি সিস্টেম, সে বলে না আবু হানিফা যেহেতু আসছে না বিজয় ঘোষণা করবে করবে এমন অবস্থা, হঠাৎ করে দেখা নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত। কেটা কে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেছে। বলছে না এই মুনাজারার মানি না, চলবে না, আমরা জিতে গেছি, কারণ যার টাইমে ঠিক নাই সে মুনাজারা কিভাবে করবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি নরমাল কোন লোক? তিনি এই বুদ্ধি আগে খাটিয়ে আসছেন, কি করছেন, খাটিয়ে আসছেন। তিনি বলে আরে আমার কারণটা তো শুনবেন, আমি যদি যৌক্তিক কোনো কারণ দিতে পারি তাহলে না, আমার আসার যদি আমি যৌক্তিক কোনো দলিল দিতে পারি তাহলে আপনারা কিছু না বলার কথা, আমি যদি যৌক্তিক যদি কারণ দেখাই তাহলে তো হইলো নাকি। বলে ঠিক আছে দেখান দেখি আপনি কি বলবেন। বলে আমি, আপনারা তো জানেন আমার বাড়িটা ওই ফুরাত নদীর কিংবা অমুক নদীর অমুক সাইডে। হ্যাঁ জানি, আমার আসতে তো নৌকা পার হতে হবে, এটা তো জানেন। হ্যাঁ জানি। আমি আইসা দেখলাম কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, আমি দাঁড়ায় রয়েছি এত সময় ধরে কোনো নৌকা নাই, হঠাৎ করে দেখলাম একটা গাছ জটপট কটকট করে কাটা শুরু হইলো, হঠাৎ করে দেখলাম আমার গাছগুলো চিরা চিরা তক্তা হওয়া শুরু হইলো, আবার দেখলাম তক্তাগুলো কটকট করে লাগা যেতেছে, এমন একটা নৌকা হয়ে গেল। হঠাৎ করে নৌকাটা বাইসা বাইসা আমার কাছে আসলো, আমি বুঝলাম আমাকে বাবা নেওয়ার জন্য আসছে।
আবার আমি নৌকা তুষ্টে বসলাম, আবার দিয়ে আমার নিয়ে পার করলো। এই যে আমি আজকে এই কারণে এরকম একটু সময় তো লাগছে, এই কারণে আমি আপনার কাছে ওই এমন গাঁজাখুরি কথা যে কইতে পারে তার সাথে আবার কি মোনাজারা। ওই ওই নাস্তিক বলে এমন গাঁজাখুরি কথা যে বলতে পারে তার সাথে আবার কিসের মোনাজারা। না দূর, এমন মাথা মোটা পাগল পাগল ছাগল আছে আজকে আমার সাথে এই করার জন্য। আবু হানিফা এখন বলেন, আমি যদি মাথা মোটা হই তাহলে তুই তো আরো বড় মাথা মোটা, তুই তো আরো বড় হবি। এত বড় নৌকাকে যদি একজন না সৃষ্টি করতে পারে, না বানাইতে পারে, পুরো পৃথিবীটাকে যে চালাইতেছে, হঠাৎ করে যদি নৌকা না হয়, মাঝি যদি না লাগে নৌকা পার করতে, মাঝিও যদি লাগে, সব কিছুর জন্য যদি একজন খালেক লাগে, এত বড় জিনিস, এত বড় পৃথিবী, এত বড় মানুষের হিলো, সব কিছুকে সৃষ্টি করার জন্য কি এমনি এমনি হয়েছে নাকি কেউ আছে? এমনি এমনি হয়েছে? হ্যাঁ, একজন তো থাকবে। মারাত্মক মেধার অধিকারী ছিলেন আবু হানিফা। একবার মুনাজারা লাগছে, মনে করেন কেরাত খালফাল ইমাম, ইমামের পিছে কেরাত পড়বে, কেরাত পড় ইমামের কিতাবে পড়েন না আপনারা, ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন ইমামের পিছে কেরাত পড়া কি হারাম। আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন কেরাত ইমামের না, ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন ইমামের পিছে কেরাত পড়া হচ্ছে ওয়াজিব, ফরজ। কি বলছে? ফরজ। কিন্তু ইমাম ইমাম আবু হানিফা বলেন যে ইমামের পিছে কেরাত পড়া হারাম, শাফি রাহমাতুল্লাহ বলেন ফরজ, ইমাম আবু হানিফা বলেন কি কোথায় ফরজ কোথায় হারাম। চিন্তা করছে কত বড় ফারাক, ফরজ আর কই হারাম, কিন্তু দুইজনই তো ইমাম, কাটটা সঠিক কাটটা বেঠিক, বুঝবেন কেমনে? কিছু এই যে সুবিধাবাদী আছে লোক, দূর এক হুজুর এই কথা বলে আর এক হুজুর ওই কথা বলে, কিচ্ছু দরকার না, যেমন পারে এমনি চলো, বুঝছেন? এটি হচ্ছে মনে করেন কিছু মাথা মোটা নাই কোনো এলেম না, এই কারণে বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যে বয়সটা নিয়ে লাগছে, যারা বলে ইমামের পিছে কেরাত পড়তে হবে, এদের সাথে কি বহস, এদের বরাবর না পড়তে হবে। বলছে তার ঠিক আছে, তোমার সাথে মোনাজারা হবে কবে? কবে? ঠিক আছে অমুক। তো সবাই মনে করেন ক্যাচার মধ্যে একটা ডেট ফিক্সড করছে। ফিক্সড করার পরে একজন লোক আসছে, বলে যে আমরা অমুক দিন অমুক তারিখেই করবো। অমুক দিন অমুক তারিখে আসছে, আবু হানিফা আসে না, কাবা তওয়াফ শুরু করছে, কিংবা অন্য কাজে ব্যস্ত। কি ব্যাপার আসে না? সবাই গেছে, কি ব্যাপার আপনি ডেট ফিক্স করে আসেন না, আপনি কি বাইরে গেছেন? বলেন পারবেন না, তাহলে হুদে কেন মোনাজারা ডাক দেন? কারে বেটা ওই দিনই তো জিতে গেছি আমি, তো কেমনে? ওই দেখো তোমরা সবাই মিলা কি করছো, পরামর্শ করে একজনকে পাঠাইছো, কেন সবাই মিলে আমার কাছে আসতা যে অমুক দিন ডেট দিবা, এটা সবাই মিলে আসা দরকার ছিল না? কি আমি তো একজনের কথাতে আসবো না? কি বলেন আপনি পাগল হয়েছেন? সবাই মিলে যদি আসি তাহলে তো এরকম কথা শুরু হবে, মানে আসবেন মানে একদম পুরো মায়ের অবস্থা। একজন 20 জন ধরছে, মহিলাদের কাছে দেখছেন ঝগড়া, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এরকম অবস্থা হবে না? এমন একটা অবস্থা তৈরি হবে। এই কারণে আমরা কি করছি, একজনকে আমাদের আমির বানায় আপনার কাছে পাঠাইছি ডেটটা ফিক্সড করতে, যাতে সুন্দরভাবে কথা বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, দেখো এত বড় খালেকের সামনে তোমরা দাঁড়াইছো, ওই খালেকের সামনে সবাই মিলে যদি কেরাত করো, ওই মা খালেকের কি সমস্যা হবে না? ওই খালেকের সামনে কি কেচর মেচর সৃষ্টি এরকম মনে হয় না তোমার? বলতেছি কেন, যুক্তিক দলিল। সুতরাং এইভাবে যার ইমাম আছে ইমামের কথা, কিরাতুল ইমাম কিরাতুল লাহু, ইমাম কেরাত করবে বাস, ওই ইমামের যথেষ্ট, তাকে নেতা বানায় তুমি দাঁড় করাইছো, আর কারো কেরাত করা দরকার নাই। ঠিক আছে? এ ছিলেন আবু হানিফা, এ ছিলেন আহলুল ইলম, এ ছিল ইলমের পাওয়া। কথা বললে বহু বলা যাবে, শেষ হবে না, লাখ। ঠিক আছে? এরকম বহু বলা যাবে। আমাদের আকাবিররা কেমন ছিলেন, কিভাবে হয়েছে, এই ইলমের অর্জন করতে গিয়ে তারা কি কষ্টটা করেছে। সুতরাং আমাদেরও ওই আকাবিরদের জীবনীগুলা বেশি বেশি পড়তে হবে, ইলম অর্জন করতে হবে, ইলমের জন্য নিজেকে পুরা বিছিয়ে দিতে হবে। যেভাবে হোক আমার এই ইলম আজ করে আমি নিবই, ইলমে ওয়াহি নিব, বুঝছেন? ইলমে ওয়াহি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো ভালো করে বুঝার তৌফিক দান করুন।